অভিশাপের জঙ্গল। 7 বন্ধু নিলয়, অপু, সজীব, সানবীর, আশরাফ, জিহাদ আর আদি একটি গোপন ট্যুর প্ল্যান করে সেই রহস্যময় জঙ্গলে প্রবেশ করল। কারণটা ছিল অপুর দেওয়া সাহস দেখানোর চ্যালেঞ্জ। এই জঙ্গল নিয়ে যত ভয়ঙ্কর লোককথা প্রচলিত, অপু সবটাকেই হাসি তামাশা বলে উড়িয়ে দিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল। জঙ্গল যত গভীর হতে থাকলো, সূর্যের আলো তত কমতে লাগলো। চারদিকে নেমে এলো গা ছমছমে অন্ধকার আর পিনপতন নীরবতা। হাঁটতে হাঁটতে হঠাৎ আদি চিৎকার করে উঠল। সামনেই একটি পুরনো শ্যাওলা ধরা কাঠের সাইনবোর্ড। সেটা একপাশে হেলে আছে। কোনো এক সময় সেখানে প্রবেশ নিষেধ লেখা ছিল, কিন্তু এখন তাতে আবছা করে লাল রঙে লেখা, যে ঢুকেছে সে ফেরেনি। আর এক পা এগোলে কেউ বাঁচবে না। আদি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, অপু, আমরা ফিরে যাই, এসব ঠিক নয়। অপু হাসতে হাসতে সাইনবোর্ডটি ঠেলে ফেলে দিয়ে বলল, এসবই গুজব। আমাদের ভয় দেখানোর জন্য কেউ লিখেছে। সাহস দেখা, আমরা তো আর ভীতু নই। অপু, সানবীর এবং জিহাদ জোর করে বাকিদের সঙ্গে নিয়ে আরও ভেতরে গেল। নিলয়, সজীব এবং আশরাফ ভয়ে নিশ্চুপ, কিন্তু চ্যালেঞ্জের মুখে কিছু বলতে পারল না। সন্ধ্যা নামল। আলো প্রায় শেষ। ঘন গাছপালার ফাঁকে তারা পথ খুঁজে নেওয়ার চেষ্টা করছে। এমন সময় অপু পিছনে ফিরে দেখল আদি নেই। সে কখন কিভাবে বাষ্পীভূত হয়ে গেল কেউ টের পায়নি। আতঙ্কে বাকি 6 জন যখন দিশেহারা, তখন সজীব হঠাৎ দেখল যে সাইনবোর্ডটি অপু ফেলে এসেছিল সেটা আবার তাদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু লেখাটা পাল্টে গেছে। এবার তাতে জলজলে লাল রঙে লেখা, 6টি শিকার বাকি, তোমাদের ভয়ই আমার খাদ্য। এবার হারাবে সাহস দেখানো সেই জন। মুহূর্তেই অপুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার দাম্ভিক হাসিটা যেন আতঙ্কের এক শীতল মুখোশে ঢেকে গেল। সে একবার সাইনবোর্ডের দিকে আর একবার চারপাশের গভীর অন্ধকারের দিকে তাকাল। অপু, চলে আয়, নিলয় ফিসফিস করে বলল। অপু এক পা পিছু হটতেই চারপাশ থেকে একটা তীক্ষ্ণ পৈশাচিক হাসি ভেসে এলো। হাসির উৎস খুঁজে পেল না কেউ, কিন্তু মনে হলো হাসিটা যেন তাদের ঠিক কানের পাশে ফিসফিস করছে। অপু মরিয়া হয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো, এটা সত্যি নয়, আমি ভয় পাই না। কিন্তু সে এক পা যেতে না যেতেই গাছপালা ভেদ করে এলো একটা অশরীরী ছায়া। ছায়াটা অপুকে লক্ষ্য করে এগিয়ে এলো, যেন স্থির জল দ্রুত গতিতে বয়ে চলা নদীর স্রোত। অপু চিৎকার করার সুযোগও পেল না। চোখের পলকে শূন্যে ভাসমান এক কালো থাবার মতো ছায়াটি তাকে গ্রাস করল। শুধু একটা চাপা গোঙানির শব্দ আর শুকনো পাতার ওপর তার টর্চ লাইটটি পড়ে যাওয়ার খট করে আসা আওয়াজ শোনা গেল। আতঙ্কে নিলয়, সজীব, সানবীর, আশরাফ এবং জিহাদ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ল। তারা এখন 5 জন। পালাও, নিলয় চিৎকার করে উঠল। 5 জন বন্ধু 5 দিকে দৌড়াতে শুরু করলো। ভয় তাদের হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। সানবীর আর জিহাদ একসঙ্গে দৌড়াচ্ছিল, তারা কাছাকাছিই ছিল। হঠাৎ তাদের সামনে ঘন গাছপালা 2 ভাগ হয়ে গেল। মাঝখানে তৈরি হলো কালো গভীর এক গহ্বর, যেন জঙ্গলের মুখ হাঁ হয়ে গেছে। সানবীর গহ্বরটি দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, কিন্তু জিহাদ পিছনে ফিরে তাকানোর সুযোগও পেল না। এক অদৃশ্য টানে সে সশব্দে গহ্বরের ভেতরে তলিয়ে গেল। সানবীর ভয়ে পাথরের মতো জমে গেল। পর মুহূর্তেই তার কাঁধে ঠান্ডা হাতের স্পর্শ। সানবীরের মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই তাকেও টেনে নিয়ে গেল গহ্বরের অতল অন্ধকারে। নিলয়, সজীব আর আশরাফ একই দিকে ছুটছিল। তারা জানত না তারা কোনো দিকে যাচ্ছে। ছুটতে ছুটতে তারা একটা ছোট পুকুর পাড়ে এসে পৌঁছল। জলের দিকে যেই না সজীব টর্চের আলো ফেলল, দেখল পুকুরের জলের রং লাল। জলের ভেতর থেকে উঠে আসছে অজস্র শেওলা আর লতাগুল্ম, যা শুকনো ডালের মতো আকাশের দিকে মুখ করে তাদের দিকেই এগিয়ে আসছে। জল থেকে কিছু একটা আসছে। আশরাফ চিৎকার করে উঠল। লতাগুলো চোখের পলকে সজীবের পা পেঁচিয়ে ধরল। সজীব আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। আশরাফ তাকে টেনে তোলার চেষ্টা করতেই অন্য একটি লতা তার গলা পেঁচিয়ে ধরল। শ্বাসরুদ্ধ অবস্থায় আশরাফ শুধু নিলয়ের দিকে তাকিয়ে রইল। নিলয় দেখল তার 2 বন্ধু লতাগুল্মের আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে পুকুরের সেই লাল জলের দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে। নিলয় বুঝতে পারল এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা তার ভয়কেই খাদ্য বানাচ্ছে। তার চোখ বন্ধ হয়ে এলো। সে সব শক্তি এক করে উল্টো দিকে সাইনবোর্ডটির দিকে দৌড়াতে শুরু করল।
সেখানে গিয়ে সে দেখল সাইনবোর্ডে লাল আলোর আঁচড় লেগে আছে। লেখাটি আবার পাল্টে গেছে, একজন বাকি, কিন্তু ভয় তোমার সঙ্গ ছাড়বে না। নিলয় আর কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো দৌড়াতে থাকল। ভোরের প্রথম আলো যখন জঙ্গলের ওপর পড়ল, তখন নিলয় জঙ্গলের সীমানা পেরিয়ে উন্মুক্ত মাঠে এসে লুটিয়ে পড়ল। তার জামা ছেঁড়া, শরীরে কাঁটার দাগ, কিন্তু সে বেঁচে আছে। পুলিশ আর উদ্ধারকারী দল পরে জঙ্গলে তল্লাশি চালিয়েছিল, কিন্তু বাকি 6 বন্ধুর কোনো চিহ্ন খুঁজে পায়নি, যেন তারা বাষ্পীভূত হয়ে গিয়েছিল। নিলয়ই একমাত্র ব্যক্তি যে সেই জঙ্গল থেকে ফিরে এসেছিল, কিন্তু তার চোখে ছিল এক স্থবির আতঙ্ক। সে আর কোনো কথা বলতে পারেনি। নিলয় ফিরে এসেছিল, কিন্তু জঙ্গল তাকে মুক্তি দেয়নি। আজও প্রতি রাতে যখন সে ঘুমোতে যায়, তার ঘরের দেওয়ালে সে দেখতে পায় একটি আবছা লাল আলোর ছায়া। সেটা একটা সাইনবোর্ডের প্রতিচ্ছবি, যা তাকে মনে করিয়ে দেয় সে একজন বাকি, আর তার ভয়ই এখন তার চিরসঙ্গী।